তং নমামি হরি প্রিয় নমো ত্রিকলশতায় জগন্নাথ সুতয়চো সপুত্রয় পুত্রয় গোবিন্দায় নমো 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 বিশ্বম্ভর তেজ বড় যুগ ধর্ম পালো 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 বন্দে জগৎ প্রিয় করো করুণা অবতারো 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 এ হরিনা এ মহানা তোমরার গাইবে কবে গো তোমরার গাইবে কবে একটু উলুধ্বনি মায়েরা হরি হরি হে সমবেত ভক্ত মণ্ডলী গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী রাধা প্রেমী যোগ মায়ের স্বরূপিণী সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী আজ আমরা সবাই একত্রিত হয়েছি বাবা হরিনাম সংকীর্তন রস প্রেমে অবগাহন করবার জন্য তবে একটু বিচার করে দেখবেন মায়েরা প্রত্যেক দিন সকাল হলে আমরা কিন্তু একটা কথা চিন্তা করি বাবা কি কথা জানেন যে কোন টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে দাঁতের ময়লা দূর হয়ে যায় মায়েরা যেমন প্রত্যেকটি দিন একটু একটু করে যেমন আমাদের দাঁতে ময়লা জমে ঠিক তদ্র প্রতিনিয়ত জানতে অজান্তে আমাদের মনেও একটু একটু করে ময়লা জমে বাবা দাঁতের ময়লা পরিষ্কার করতে গেলে যেমন টুথপেস্টের প্রয়োজন হয় গায়ের ময়লা পরিষ্কার করতে গেলে মায়েরা যেমন সাবানের প্রয়োজন হয় ঠিক তদ্রূপ এই মনের ময়লা পরিষ্কার করতে গেলে বাজার থেকে কেনা টুথপেস্ট
বা সাবান দিয়ে হয় না, এই মনের ময়লা পরিষ্কার করতে হয় মধুর হরিনাম দিয়ে। নিতাই গৌর হরি বল। এই হরি নামে ত্রিতাপ জ্বালা দূরে যায়, হরি নামে মনের যন্ত্রণা দূরে যায়, হরি নামে শান্তি পাওয়া যায়। আজ যখন আমরা সবাই একত্রিত হয়েছি, সংসারটাকে দূরে ফেলে আজ আমরা সবাই হরি নামের জলে ডুব দেব। আর হরি নামের জলে ডুব দিতে গেলে একবার সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে দুটি বাহু তুলে এক তালে এক সুরে করে করতালে দিয়ে আমরা গাইব আর বলবো, হে হরি নাম এ মহানাম তোমরা গাইবে কবে গো, তোমরা গাইবে কবে। সবাই কৃষ্ণ এ মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। হরি নাম এ মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। হাতটা লেগে গেল। কৃষ্ণ এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এ দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এ দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন যাবে চলে। গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এ কৃষ্ণ নাম এ মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। উলুদ ধ্বনি মায়েরা, উলুদ ধ্বনি হরি বল। জয় গৌর, জয় নিতাই হরি বল। এই সমবেত ভক্ত মণ্ডলী, গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী, ও হরিনামটা কিন্তু চৈতন্যের বস্তু। তবে আপনাদের কি মনে হয় আমি জানি না, তবে আমার মনে হয় এই কৃষ্ণ নামে যে প্রেম পাওয়া যায়, এই হরি নামে যে মধু পাওয়া যায়, আপনারা অন্য কোথাও গেলে পাবেন না। কি বাবা পাবেন? কিন্তু অনেক বাবা মায়েরা আমাদেরকে প্রশ্ন করে, কি প্রশ্ন করে জানেন? সবাই বলে আমার সংসারে কোনো দুঃখ নেই। আমি বললাম কেন? বলে কেন জানো? আমার সংসারে তিনটি ছেলে, সবাই সরকারি চাকরি করে, আর মাস গেলে আমার ঘরে লাখ লাখ টাকা। তো মায়েরা, যার ঘরে তিনটি ছেলে
সবাই সরকারি চাকরি করে, আর মাস গেলে লাখ লাখ টাকা যার ঘরে আসে তার ঘরে কোনোদিন দুঃখ থাকে? আমি বললাম, বাবা টাকার অহংকার দেখাচ্ছেন? এই জগতে কি টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় মায়ের? টাকার অহংকার দেখাতে নেই, কারণ এই জগতে বাবা টাকা দিয়ে আপনি সবকিছু কিনতে পারবেন না। আপনি হতে পারেন কোটি টাকার মালিক, আপনি টাকা নিয়ে আপনাদের বাজারে যান, বাজারে গিয়ে হয়তো টাকা দিয়ে একটা দামি খাট কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে আপনি কি কোনোদিন চোখের ঘুমটাকে কিনতে পারবেন? হতে পারেন আপনি কোটি টাকার মালিক, এই জগতে টাকা দিয়ে নামি দামি বই কেনা যায়, কিন্তু টাকা দিয়ে কোনোদিন শিক্ষা বা বিদ্যাটাকে কেনা যায় না। এই জগতে টাকা দিয়ে দামি ঘর করা যায়, কিন্তু সেই ঘরে টাকা দিয়ে কি কোনোদিন সুখটাকে কিনে রাখা যায়? এই জগতে টাকার অহংকার কেন দেখাতে নেই জানেন বাবা? কারণ এই জগতে আপনি টাকা দিয়ে ভগবানের হয়তো একটা মূর্তি কিনতে পারবেন, ভগবানের বিগ্রহ কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে কোনোদিন আমার ভগবানকে কিনতে পারবেন না। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মনে রাখবেন, টাকা দিয়ে জগতে যে সুখ পাওয়া যায় না, সেই সুখ পাওয়া যায় হরি নামে। এই নামে যদি এত প্রেম থাকে, এই নামে যদি বোবাই কথা বলে, এই নামে যদি পাথর ভাসে জলে, তবে আমরাও জান কথাই নয় সুর তার ছন্দের মধ্যে বলছে, গোলকে গোপনে ছিল এই মহানা, নিতাই গো না মানিল এ ধরাধার, গোলকে ছিল এ মহানা, নিতাই গৌর না মানিল এ ধরাধার, গোলকে গোপনে ছিল এই মহানা, নিতাই গো না মানিল এই ধরাধার, গোলকে গোপনে ছিল এই মহানা, নিতাই গৌর না মানিল এই ধরাধার, হরি নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জ্বলিও, হরি নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জ্বলি, এই নামে শান্তি পাবে তোমরা আর গাইবে কবি, তোমরা আর গাইবে কবি এই কৃষ্ণ নাম এই মহানাম, তোমরা আর গাইবে কবি গো, তোমরা আর গাইবে কবি, তোমরা আর গাইবে কবি, তোমরা আর গাইবে কবি। জয় নিতাই, জয় গৌর হরি গৌর। অদ্যমণ্ডিত হরি সভা, বিশ্ব শান্তির উদ্দেশ্যে শ্রীবাং সঙ্গনে নাম সংকীর্তন মধুর মিলন। কেউ কথা বলবেন না মায়েরা? জগতে কথা বলার সময় অনেক পাবে বাবা, কিন্তু মানব জীবনের সময় বড় কম। সময় চলে যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক
ঠিক ঠিক। কথা বলার সময় অনেক পাবেন, কিন্তু শোনার সময় বড় কম। শোনার সুযোগ পেয়েছেন, আর সুযোগ করিয়ে দিয়েছেন আমার ভগবান। কারণ এই জগতে তার ইশারাতে সবকিছু হয়। তার ইশারা না হলে গাছের পাতা নড়ে না, তার ইশারা না হলে নদীতে জোয়ার ভাটা খেলে না। তাই তার কৃপাতে যখন এই সেবা সঙ্গনে সবাই এসেছেন, তাই সবাই চেষ্টা করবেন তার চরণে শরণাগত হওয়া। আপনারা সবাই জানেন এই আশ্রমের যিনি বাবা, তিনি অসুস্থ। ভগবান বলেছিলেন গৌরহরি রায় রামানন্দকে ডেকে বলেছিল, রায় রামানন্দ, তোমাকে আমি একটা কথা জানাতে চাই। কথাটা বলতে গিয়ে মহাপ্রভুর নয়নে বাড়ি ঝরতে শুরু হলো। মহাপ্রভুর নয়নে বাড়ি দেখে মহাপ্রভুকে প্রশ্ন করলেন রায় রামানন্দ, প্রভু কি হেতু তবু নয়নে অশ্রু? কাঁদছো কেন প্রভু? কেমন বলতে চাও আমায়? সেদিন মহাপ্রভু রায় রামানন্দকে বলেছিল, রায় রামানন্দ, যে কথাটা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি, আজ আমি সে কথাটা তোমাকে বলতে চাই। যিনি রাধা স্বরূপিণী আমার গদাধর, সে আমার কাছে ততটা প্রিয় নয়। বিষ্ণু প্রিয়া, সে আমার ততটা প্রিয় নয়। যার জন্য ধরণীর মুখে আমি এসেছি, সেই সচি মাতাও আমার ততটা প্রিয় নয় যতটা প্রিয় আমার কাছে। রায় রামানন্দ বলে উঠলেন, কে প্রভু? কে সে যে তোমার প্রিয়? শোনো রায়, এ জগতে ভক্ত যতটা আমার কাছে প্রিয়, তার থেকে জগতে প্রিয় আর কিছু নাই। ভক্ত যদি জগতে কিছু চাই, আমি অনাহাসে সেটা দিয়ে দিই। তাই আপনারা তো ভক্ত, ভগবানের কথা যদি সত্যই হয়, ভক্ত কিছু চাইলে ভগবান সেটা দেয়। তাই আপনারা কিছু চাইবেন। এই আশ্রমের যিনি বাবা, তিনি তো অসুস্থ। শুধু ভক্ত কৃপা করবার জন্য, এই হরি নামের জন্য তিনি হসপিটাল থেকে এখানে এসেছেন। সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন, বাবা যেন আমাদের মধ্যেই থাকে। জানি জগতে তো কারোর গ্যারান্টি নাই, কিন্তু চাইলে নাকি কিছু পাওয়া যায়। এ জগতে কারোর গ্যারান্টি নাই মায়েরা। তার একটা আপনাদের প্রমাণ দিয়ে যায়। আপনাদের এই আশ্রমে বছরে দুবার কীর্তন হয়, তাই না? একটা মাঘ মাসে হয়, আর একটাই শ্রাবণ মাস। নিজেকে প্রশ্ন করে দেখুন, এমন কোন ভক্ত ছিল যিনি আগের বছর আপনাদের সাথে বসে কীর্তন শুনেছেন? এই আশ্রমে বসে তিনি কীর্তন শুনেছেন, কিন্তু এবছর সবাইকে ফাঁকি দিয়ে তিনি চলে গেছেন। তার প্রমাণ ওই মা এই আশ্রমের জন্য কত কিছু করতেন, কিন্তু আজ কারোর মধ্যে নাই। কিন্তু আছে কোথায়? নামের মধ্যে। একটা কথা বলে যাই বাবা,
জগতে ভালো কিছু করতে গেলে 100 বছর বাঁচার কোনো প্রয়োজন হয় না। জগতে ভালো কিছু করতে গেলে যে আপনাকে 100 বছর বাঁচতে হবে তা নয়। আপনি 20 বছর, 30 বছর, 50 বছরও জগতে নাম করতে পারবেন। কিসের জন্য? ভালো কাজ করবে, কর্মটা ভালো করতে হয়। শাস্ত্রে একটা কথা আছে মায়েরা, কর্ম যদি ভালো হয় কপাল আপনার দাসী, আর হৃদয় যদি ভালো হয় আপনার ঘরেই গয়া কাশে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই জগতে কিছু করতে গেলে কর্ম আপনাকে ভালো করতে হবে। কর্ম যদি আপনার ভালো হয় আপনাকে যেতে হবে না গয়া, আপনাকে যেতে হবে না কাশী, আপনাকে যেতে হবে না বৃন্দাবন, আপনাকে যেতে হবে না মথুরা। কপাল আপনার দাসী, ভাগ্যই আপনার কথা বলবে। আপনাকে যেতে হবে না মন্দিরে, মন্দিরে থেকে ভগবান আসবে আপনার দ্বারে। আর হৃদয় যদি ভালো হয় আপনার ঘরেই গয়া কাশী। কিন্তু জানেন, আজও পর্যন্ত এত কীর্তন হচ্ছে, এত হরিনাম, এত কৃষ্ণ নাম হচ্ছে, কিন্তু কেউ কি বলতে পারবেন এখনো জগৎ ভালো আছে না? আমরা এত হরিনাম শুনছি, এত কৃষ্ণ নাম দিচ্ছি, কিন্তু আমাদের এখনো চৈতন্য ফিরছে না কেন? মনে রাখবেন, এই যে হরিনাম আজকে শুনতে এসেছেন, কৃষ্ণ নাম শুনতে এসেছেন, শুধু নাম শুনে চলে গেলেন, এতে আপনার কোনো কাজ হবে না। আমরা এসেছি ভগবানকে ভালোবাসি স্বার্থে। এই জগতে স্বার্থ ছাড়া কেউ চলে না। আমরাও এসেছি স্বার্থে, তাই না মায়েরা? আমরা এসেছি টাকার স্বার্থে, আর আপনারাও এসেছেন কিছু স্বার্থে। স্বার্থটা কি? হরি নাম শুনে তার কৃপা পাওয়া, তাই না মায়েরা? স্বার্থ ছাড়া তো চলে না। হরি নাম শুনে তার কৃপা পাওয়া। কৃপা বাংলা ভাষা তো বড় কঠিন। কৃ মানে করে, আর পা মানে পাওয়া। যেটা করে পাওয়া তার নাম হলো কৃপা। একটু মন দিয়ে শুনে যান। হরি নাম শুনতে বসে আপনাদের প্রথমে কি করতে হবে জানেন? হরিনাম শুনতে বসে যতই আপনি নয়নে জল ঝরান আপনার কিছুই হবে না, যতক্ষণ না আপনি ওই কাজটি করবেন। যতক্ষণ না এই কাজটি করবেন ততক্ষণ পর্যন্ত তার কৃপা আপনি পাবেন না। কি করতে হবে জানেন? একটু শুনে যান মায়েরা। হরি কথা শোনবার আগে, সবার আগে যে আসনটাতে আছে আপনারা বসেছেন, সবার প্রথমে সেই আসনটাতে প্রণাম করে আগে বসতে হবে। যতক্ষণ না আপনি এটাতে প্রণাম জানালেন আপনার কোনো কাজ হবে না বাবা। কারণ এই আসনটাতে প্রণাম কেন জানাতে বললাম জানেন? কারণ যে আসনটাতে বসেছেন আজ এটা কোনো ত্রিপুর নয়, আজ এটা কোনো চট নয়। এই আসনটির নাম হলো ব্যাস আসন। যে আসনে প্রথম বসেছিলেন তিনি আপনাদের মতো এক ভক্ত ছিলেন, যার নাম ছিল ভক্ত রাজা পরীক্ষিত। তাই রাজা পরীক্ষিতের আসনে বসতে গেলে আগে আপনাকে মাথা নত করতে হবে। কেন জানেন? যদি জগতে হতে পারেন নিচু, তবে তো আপনি জগতে ভগবানের কাছে পাবেন কিছু। কিন্তু আমরা নিচু হতে শিখিনি বাবা, শুধু আমাদের আমিত্বটা করে গেলাম। গাড়ি আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার। ওরে মন, সারাটা জীবন তো আমার করে গেলে, কিন্তু নিজেকে কোনোদিন প্রশ্ন করেছো মন্দিরে গিয়ে, ভগবান হে করুণাময়, হে করুণার নিদান,
এই জগতে স্ত্রী যদি আমার হয়, গাড়ি যদি আমার হয়, বাড়ি যদি আমার হয়, সব যদি আমার, তাহলে আমি টাকা। এই জগতে সব আমার, কিন্তু আমি কা? নিজেকে প্রশ্ন করি দেখো না, জানতে হবে মায়েরা। তাই মনে রাখবেন মায়েরা, যে আসনটাতে আজ আপনারা বসেছেন প্রণাম করতে হয়, কারণ মানুষের কোনো গ্যারান্টি নাই। অহংকার কেন করছো? যে ঘরটা আপনি বেঁধেছেন, ঘরটা নিয়ে অহংকার করছেন, বলছে ঘরটা আমার। হ্যাঁ, হতে পারে আপনার। ঘরেতে দামি একটা সোফা করে নিচ্ছে, সোফাটাও আপনার। সোফাতে বসে টিভি দেখছেন, টিভিটাও আপনার। টিভি রিমোটের চ্যানেলটা পাল্টাচ্ছেন, রিমোটটা আপনার। কিন্তু মনে রাখবেন কারেন্ট আপনার নয়। এই কারেন্ট কখন যাবে, কখন আসবে, আপনি কেন, আমি কেন, কেউ বলতে পারবেন না, তাই না? কি বাবা, যে ঘরটা আপনি করেছেন, লোককে বলে বেড়ান, এই জানিস এই দামি ঘরটা আমার। হতে পারে আপনার। ঘরে একটা দামি সোফা কিনেছেন, সোফাটা আপনার। সোফাতে বসে পা দুলিয়ে টিভি দেখছেন, টিভিটাও আপনার। কিন্তু মায়েরা মনে রাখবেন কারেন্ট আপনার নয়। হ্যাঁ, আপনারা বলেন এ হাত আমার, পা আমার, সব আপনার, কিন্তু এখানেও একটা পাখি আছে, এটা আপনার নয়। দিন থাকিতে নিতাই গৌর হরি হরি। দিন বন্ধুরে একটু উলুদ ধ্বনি মায়েরা, উলুদ ধ্বনি। আরে ও দয়াল বন্ধুরে, আমি শেষের দিনে তোমার আমি জানাই রাখি, তাই মনে রাখবেন যে কীর্তন শুনছেন, এই কীর্তনে আরেকটি নাম আছে, চৈতন্য কীর্তন। যে চৈতন্য মহাপ্রভু জগতের দ্বারে দ্বারে চৈতন্য ফিরিয়ে দেবার জন্য হরি নামের মালাটি সবার গলাতে পরিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে মালাটা কিন্তু সবাইকে ধারণ করতে হবে। সনাতন ধর্মের মানুষ হয়ে আমার লজ্জা করে যে এখনো পর্যন্ত সনাতন ধর্মের মানুষরা এরা সোনার হার পরতে লজ্জা করে না, কিন্তু তুলসীর মালা পরতে এদের বড় লজ্জা করে। লজ্জাটা কখন লাগে? 25শে ডিসেম্বর এলে জানেন আমার লজ্জা করে কথাগুলো বলতে, কিন্তু আজ বলার অধিকার দিয়েছেন তাই বলছি। লজ্জা করে সনাতন ধর্মের মানুষকে দেখে, এরা কোনোদিন স্নান করে কোনোদিন বৃন্দা দেবীর মাথায় জল দিল না, কিন্তু 25শে ডিসেম্বর বড়দিন এলে এরা ঝাউ গাছে লাইট টাঙিয়ে বড়দিন পালন করে। এটাই হলো আমাদের সব থেকে বড় লজ্জা। মনে রাখবেন শাস্ত্রে একটা কথা বলে, আমার গুরুদেবের কথা। গুরুদেব বলে যে বাবা, আমিষ খেলে বা নিরামিষ খেলেই যে তুলসীর মালা পড়তে হবে তার কোনো কথা নাই। হ্যাঁ, একটা নিয়ম আছে, কি কেউ যদি আমিষ খাও তাহলে তুলসীর মালাটা একটু কণ্ঠে থেকে নামিয়ে পড়ো, আর কেউ যদি নিরামিষ আহার করো তাহলে কণ্ঠের সাথে সেঁটে পড়ো। এটা আমার গুরুদেবের কথা। তবে মনে রাখবেন পড়তে হবে আপনাকে, কারণ আপনারা গ্রাম বাংলার মানুষ, চাষ তো করেন, গাছ লাগান না? কি গো মায়েরা, গাছ তো লাগান? কি বাবারা লাগান তো? আচ্ছা, গাছটা লাগাতে গেলে দেখবেন গাছটাকে বড় করতে গেলে একটু পরিচর্যা করতে হয়, না হলে না লক্ষ্য রাখলে এই প্রাকৃত জগতের গরু ছাগল কখন এসে খেয়ে নেবে বুঝতে পারবে না। কি হয় না? গ্রাম বাংলাতে দেখবেন কিছু কিছু মায়েরা বাবারা সুন্দর করে গাছ লাগিয়ে এরা সুন্দর করে চট দিয়ে ঘিরে দেয় গাছটাকে, চেরা দিয়ে ঘিরে দেয়। কেন? যাতে গরু ছাগল গাছটাকে না খেতে পারে। তাই মানব জীবনে 6টি রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য। 6টি গরু আছে, মনে রাখবেন মায়েরা, এই 6টি গরুর হাত থেকে বাঁচতে গেলে আপনাকে বেড়া দিতে হবে, কি এই তুলসী কাষ্ঠের মালাটা গলায় পরিয়ে বেড়া দিতে হবে। দেখবেন তবে তো আপনি রক্ষা পাবেন। মনে রাখবেন, তাই সবাইকে আশ্রয় করতে হবে হরি নামে। আর সবার আগে তার কৃপা পেতে গেলে যে কথাটি বলছিলাম, যে আসনটাতে বসেছেন একবার প্রণাম করে বসবেন, কারণ এই আসনেই যিনি বসেছিলেন তিনি হলেন রাজা পরীক্ষিত। মনে পড়ে সেই পরীক্ষিতের কথা বাবা?
যে রাজা পরীক্ষিত শ্রমিক মনির পুত্র সিংহীর কাছে অভিশাপ পেয়েছিলেন 7 দিনের মাথায় তক্ষরাজ সর্পের দংশনে তার মৃত্যু হবে। 7 দিন তার পরমায়। আচ্ছা বলুন তো মায়েরা, আপনারা যদি কেউ জানতে পারেন আপনার সংসারের কোনো প্রিয় মানুষ কয়েকদিন পর মারা যাবে, এটা জানবার পর আপনি আনন্দে নৃত্য করবেন নাকি তাকে হারানোর ভয়ে কাঁদবেন? আমার তো মনে হয় তার হারানোর ভয়ে সবাই কাঁদে, তাই না? কিন্তু মায়েরা, এই রাজা পরীক্ষিত এমন পাগল ভক্ত ছিলেন, তিনি যখন জানতে পারলেন 7 দিন তার পরমায়ু, এটা জানবার পর রাজ প্রাসাদে এসে 2টি বাহু তুলে পাগলের মতো আনন্দে নৃত্য করতে শুরু করেছে। আনন্দ তার আর ধরে না। রাজা পরীক্ষিতের স্ত্রী নয়নের জলে করজোর করে মস্তক নত করে বলে উঠলেন, স্বামী। কে? স্বামী, তুমি কি পাগল হয়ে গেলে? পাগল? হ্যাঁ পাগল। মণিপুত্র সিংহীর অভিশাপ তোমার মাথায়, 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। এটা জানবার পরও তোমার একটুও ভয় নেই, পাগলের মতো আনন্দে নৃত্য করছো। মায়েরা, রাজা পরীক্ষিত তার স্ত্রীকে বলে উঠলেন, ওগো, এই জগতে তো আজ আমার আনন্দের দিন। আমার মতো ভাগ্যবান জগতে কেউ নাই। কারণ কেন জানো? কারণ এই জগতে সবাই সবার জন্মের সময়টা বলতে পারে, কিন্তু এই জগতে কেউ কি কারোর মৃত্যু সময়টা বলতে পারে? কি গো মায়েরা, আমরা আমাদের জন্মের সময়টা বলতে পারি, তাই না? কি বলতে পারি? ভুল কথা। এই জগতে যেমন মৃত্যু সময়ও কেউ জানে না, জন্মের সময়টাও কেউ জানে না। আমরা জানি কি পৃথিবীতে কবে এসেছিল সেই ডেট আর সেই বারটা জানি, কিন্তু ভগবান মাতৃগর্ভে কখন আমাদের প্রাণ দান করেছিল এটা কেউ জানে না। আমরা সবাই বলি আমাদের জন্মের সময়টা জানি, কিন্তু রাজা পরীক্ষিত এমন ভক্ত ছিল, তার জন্মের সময়ও জানি, তার মৃত্যুর সময়ও জানে। কিন্তু এদিকে মানুষ বড় বোকা গো, মানুষ জানে একদিন তাকে চলে যেতে হবে জগৎ ছেড়ে, কিন্তু মানুষ এটা জানে না মৃত্যুর সময় তার কি করণীয়। জগৎকে শিক্ষা দিলেন রাজা পরীক্ষিত। মৃত্যুর আগে 7 দিন ধরে যে আসনটাতে আছে আপনারা বসলেন, এই আসনে বসলেন রাজা পরীক্ষিত। আর আমি যে আসনে দাঁড়ালাম, এই আসনে দাঁড়ালেন ব্যাসদেবীর পুত্র শুকদেব গোস্বামী পাদ প্রভু। 7 দিন ধরে অনাহারে অনিদ্রায় না খেয়ে না ঘুমিয়ে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করালেন। মনে রাখবেন মায়েরা, এই জগতে ভগবান ভক্তির কাছে ভক্তির কাঙাল অর্থের নয়। রাজা পরীক্ষিতের হৃদয়ে ভক্তি দেখে ওই বৈকুণ্ঠপতি নারায়ণ আর থাকতে পারলেন না। স্বয়ং নিজের রথের সারথি হয়ে সোনার রথটাকে নিয়ে রাজা পরীক্ষিতের সম্মুখে এসে দাঁড়িয়ে কে যেন সুমধুর কণ্ঠে ডেকে উঠলেন, পরীক্ষিত। কে? পরীক্ষিত, আমি এসেছি প্রভু। তবে কি আমার যাবার সময় হয়ে গেছে? পরীক্ষিত, দুঃখ পেও না ভক্ত মোর, মুদ্রিত করো তব নয়নের অশ্রু। ওগো, আমি এই জগতে তোমাকে দিয়ে জীবকে শিক্ষা দিয়ে গেলাম। বলে শোনো রাজা পরীক্ষিত, রাজা পরীক্ষিত,
এই পৃথিবীতে তোমার 7 দিন পরমায়ু বলে, এ পৃথিবীতে তোমার 7 দিন পরমায়ু বলে গো। তুমি দুঃখ পেও না ভক্ত মোর, দুঃখ পেও না, আমি তোমাকে দিয়ে জগৎ জীবকে শিক্ষা দিলাম। শিক্ষা দিয়ে গেলাম গো। ওগো জগতের জীব, এই জগতে রাজা পরীক্ষিতের যেমন 7 দিন পরমায়ু, এই পৃথিবীতে যত আমার ভক্ত থাকবে ভক্ত আছে গো, সবাইকে 7 দিনের মধ্যে মারা যেতে হবে নিতা। হরি 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 উলুদ ধ্বনি মায়েরা, উলুদ ধ্বনি। হরি 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 পরীক্ষিতকে দিয়ে ভগবান জগৎকে শিক্ষা দিলেন, জগতের জীব জেনে রেখো, এই জগতে পরীক্ষিতের যেমন 7 দিন পরমায়ু, এই জগতে তোমরা আমার যত বড় ভক্ত হও না কেন, সবাইকে 7 দিনের মধ্যে মারা যেতে হবে। ও মায়েরা, কথাটা শুনে অবাক লাগলো না? যে এই জগতে সত্যই কি আমরা 7 দিনের মধ্যে মারা যাব? হ্যাঁ, কথাটা শুনে অবাক লাগলে এটা ধ্রুব সত্য। 7টা দিন, 7টা দিন মানে কি? 9 রবি, রবি, সোম, সোম, মঙ্গল, মঙ্গল, বুধ, বুধ, বৃহস্পতি, বৃহস্পতি, শুক্র, শুক্র, না হলে শনি। শনি গো। এই জগতে নিজেকে যত বড়ই ভক্ত প্রমাণ করো না কেন, মাত্র 7 দিন পরমায়ু। ওগো জগতের জীব, এই জগতে 7 দিন যদি পরমায়ু হয়, তাহলে এত অহংকার কেন ভাই? কি গো মায়েরা, ভগবান যদি সবাইকে 7টা দিনের জন্য জগতে পাঠিয়েছে, তাহলে এত অহংকার কেন? মনে রাখবেন, অহংকার যদি এখনো থাকে, সময় করে একদিন যাবেন শ্মশান ঘাটে। কেন যেতে বললাম জানেন? যিনি আপনাদের গ্রামের কোটি টাকার মালিক, তাকে উঠতে হবে চিতাতে, আর যে মানুষটা আপনাদের বাজারে ভিক্ষা করে খায়, তাকে উঠতে হবে ওই চিতাতে। সবার জন্য যদি ভগবান একই বিছানা শেষের দিনে রেখেছে, তাহলে অহংকার কেন? অহংকার নয়, জানার বিষয় জানতে হবে। মনে রাখবেন, আমরা জগতে ভগবান আমাদেরকে পাঠিয়েছে শুধু এই খাবার জন্য নয়, ঘুমানোর জন্য নয়, বিবাহ করে বাবা ডাক শোনবার জন্য, পুত্র জন্ম দেবার জন্য নয়। কি আমরাও খাই, একটা বনের পশুও খাই, আমরাও ঘুমাই, বনের একটা পশুও ঘুমাই, আমরাও বাবা হই, বনের পশুও বাবা হয়। তাহলে মনে রাখবেন, তফাৎটা মানুষ আর পশুর মধ্যে কোথায় রইল? তাহলে ভগবান আমাদেরকে মানুষ করে পাঠালেন কেন, আর তাদেরকে পশু করে পাঠালেন কেন? মনে রাখবেন, মানুষই পাঠিয়েছে কিছু করবার জন্য। আমরা ভক্ত হয়েছি, কিন্তু ভগবানকে কিছু দিতে পারি। কিন্তু আজ ভগবান ভক্তের কাছে চাইছে। আমরা তো সারাটা জীবন তো ভক্তের কাছে চেয়ে এসেছি, কি মায়েরা চাইনি? আজ গাড়ি দাও, কাল বাড়ি দাও, তার সন্তান দাও, কিন্তু নিজেকে কোনোদিন প্রশ্ন করে ভগবানকে বলেছেন, প্রভু তোমার আশীর্বাদে সব পেয়েছি, বলো না তোমারই কি চাই? একজন বুকে হাত তুলে বলুন যে আমি ভগবানকে প্রশ্ন করেছি, প্রভু তোমার কি চাই? কিন্তু নিয়ে গেছি, সারাটি জীবন তো নিয়ে গেলাম, কিন্তু দিয়ে যেতে কিছু পারলাম না। তাই ভক্তের চৈতন্য ফিরিয়ে দেবার জন্য, ভক্তের কথা ভুলে রাখবার জন্য আজ ভগবান ভক্তের কাছে চাইছে। ভগবান ভক্তের কাছে চাইছে। তাই ভগবান ভক্তের কাছে কি চাইছে সেটা আগে আমাদেরকে জানতে হবে। ও মায়েরা, ভগবান ভক্তের কাছে যেটি চেয়েছিলেন সেই নিয়ে আজকে আমাদের লীলা। আজকের আমাদের লীলার বিষয়বস্তু কৃষ্ণ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। নিতাই দান লীলা, দান লীলা।
ভাইরা, আজকের লীলা হলো ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা, তাই তো? আচ্ছা, দান মানে বোঝেন? দান মানে কি গো?